শাশুড়িদের কাছ থেকে টাকা নিয়ে মেলায় যান জামাইরা, সেই টাকায় বাজার করে শ্বশুরবাড়ির লোকদের খাওয়ান তারা। শ্বশুরবাড়ির থেকে জামাইদের হাতে কম করে হলো ৫,০০০ টাকা দেয়, সম্মানী দেওয়ার পরে তারা হলো এই বাজার করে তাদের শ্বশুরবাড়ি যায়। টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে ৩ দিন ব্যাপী আয়োজিত এই মেলার নাম জামাই মেলা। এই রসুলপুর মেলা সবাই যাচ্ছে জামাই বউ মেলা, তো আমি তো সিঙ্গেল, আমি একাই আসছি। মেলার প্রথম দিন থাকে জামাইদের দখলে। প্রথম দিনে জামাইরা মেলা থেকে মিষ্টি সহ নানান বাহারি খাবার ক্রয় করে নিয়ে যান শ্বশুরবাড়ি। মেলার দ্বিতীয় দিনে বসে বউ মেলা। বউ মেলায় শ্বশুর শাশুড়ি জামাইকে কিছু টাকা দিয়ে মেয়ে সহ পরিবারকে মেলায় পাঠান। দ্বিতীয় দিনে কেনাকাটা করেন বউয়েরা। এই মেলাটা শত বছর পুরাতন মেলা, জামাই বউ মেলা। চলতি পথে আমরা দেখি, এটা সবসময়ই হয়। এখানে কাপলরাই বেশি আসছে, তবে বাদ যায় না শাশুড়িরাও। তাদের জন্য বরাদ্দ রাখা হয় মেলার তৃতীয় দিন। মূলত তৃতীয় দিনে চলে বৈশাখী মেলা বা শাশুড়ি মেলা। আর এই ৩ দিনে রসুলপুর সহ আশপাশের গ্রামের লক্ষাধিক মানুষের সমাগম ঘটে এই মেলায়। আমার শাশুড়ি আজকে আইতেছে, মনে গেলেন কদিন আইলো জামাই, তারপর আইলো বউ, আজকে শাশুড়ি মেলা। এই এলাকার যত রকম জামাই টামাই আছে, মেয়ে আছে, সবাইকে নাওরা নেই, তাদেরকে শাশুড়ি এবং শ্বশুরে টাকা পয়সা দিয়ে এদেরকে মেলায় পাঠায় বিভিন্ন বাজার করার জন্য। স্থানীয়রা জানান, প্রতি বছর 11, 12 ও 13 বৈশাখ রসুলপুরে বসে এই মেলা। এই মেলাকে কেন্দ্র করে আশপাশের অন্তত 30 গ্রামের জামাইরা শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। আমার বয়স হচ্ছে 63 বছর, কিন্তু আমি এখানে 10 বছর বয়সের থেকে এই মেলায় আসি। জামাই বউ মেলায় ঘুরতে আসছি, অনেক কাপল দেখতেছি, জামাই বউ সবাইকে অনেক ভালো লাগতেছে। আশা করি আগামী বছর ইনশাল্লাহ বউ নিয়ে ঘুরতে আসবো। ঈদের সময় না এলেও এই মেলার সময় হলে আসতে ভুল করেন না জামাই বউরা। মূলত তারাই এই মেলার মূল আকর্ষণ। আজকের মেলাটা বিশেষভাবে যে নামে পরিচিত জামাই ও বউ মেলা। আমি এখানে বিয়ে করেছি, এই মেলায় অনেক জামাই আসে, জামাই এসে শ্বশুর বাড়ি কেনাকাটা করে, অনেক আনন্দদায়ক আর কি মেলাটা। আশপাশের 4-5টা গ্রামের লোকজন ঈদের মধ্যে ছুটতে না আসলেও এই মেলার মধ্যে তারা আসে। প্রায় 150 বছরের পুরনো এই জামাই বউ মেলাকে কেন্দ্র করে স্কুল মাঠে দেখা যায় মানুষের ঢল। মেলা উপলক্ষে বাহারি রকমের মিষ্টি আর খাবারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। এছাড়াও বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনীর দোকান সহ শিশুদের বিনোদনের জন্য রাখা হয় বিশেষ ব্যবস্থা। অনেক কিছুই দেখার আছে এখানে। দেখলাম মোটরসাইকেল, সার্কাস খেলা, এমনি বিভিন্ন দোকানপাট, বিভিন্ন কিছু ঘুরে দেখলাম যে বাবুরা এখানে আসে অনেক খুশি হয়, মজা পায়। এখানেই শেষ নয়, মেলা উপলক্ষে প্রতিটি বাড়িতে চলে পিঠা উৎসব। আত্মীয় স্বজনদের উপস্থিতিতে সমাগম থাকে পুরো এলাকা। গাড়ির ড্রাইভার আছে। এই মেলা উপলক্ষে শ্বশুরবাড়ির জন্য আজকে 4 দিন ধরে ছুটি কাটাই যাচ্ছে। ঘুরতে আসছি, বেড়াইতে আসছি, দেখতে আসছি, এর আগে আসা হয় না, ফ্যামিলি নিয়ে আসছি, ঘুরে দেখলাম অনেক ভালো লাগতেছে। তো অনেকদিন পরে মেলা আসলাম, অনেক ভালো লাগলো ঘুরে, এজন্য ফ্যামিলি নিয়ে আসা। গ্রাম বাংলার এই ঐতিহ্য ধরে রাখতে চান আয়োজকরা। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তারা। এই মেলা আমাদের ধরে রাখার জন্য আমাদের পরিকল্পনা আছে। তো এই মেলাটা হলো আমরা পূর্বপুরুষ থেকে শুনে আসছি এবং আমরাও দেখছি যে মিষ্টি মেলা, মিষ্টি হয়তো পরিচয়।